গুড মর্নিং বন্ধুরা, প্রিয়াজ লাভার্স চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। তো এখন বাজে প্রায় সকাল 7টা, আর আমি ঘুম থেকে উঠে বিলের ধারে দাঁড়িয়ে ব্রাশ করে নিচ্ছি। খুব সুন্দর দেখতে লাগছিল আশপাশটা, আর আমার সাথে পিসিমণিও ব্রাশ করছিল। তো এখন ব্রাশ করার পর আমাদের লিকার চা সাথে টোস্ট বিস্কুট খেতে দিয়েছে। সকাল সকাল উঠে বন্ধুরা এরকম লিকার চা আর টোস্ট বিস্কুট পেলে মনটা একদম ভরে যায়, মানে সারা দিনটা মনে হয় যেন ভালো যাচ্ছে। তো দেখো এখন প্রায় 11টা বাজতে গেছে। তো আমাদের ভাত খেতে দিয়ে দিয়েছে, সাথে মুগ ডাল, আলু ভাজা, ডিম সেদ্ধ। বন্ধুরা খাওয়া দাওয়া করে দোতলার ব্যালকনিতে বসে একটু রিলস বানাচ্ছিলাম, তারপর এখন একটু ছাদে এসেছি। আর এই পাশের ভিউটা তো অসাধারণ, তোমরা তো দেখেছোই, সকালের একদম ফার্স্টেই ভিডিওতে দেখিয়েছি আমি, অসাধারণ ভিউ। মানে আর এই সাইড থেকে না সব সময় খুব সুন্দর একটা হাওয়া আসে, মানে এই হাওয়াটা মানে যখনই গায়ে লাগে মানে শীতল একদম, খুব ভালো লাগে। আর এখন মানে স্নান করব, ফ্রেশ হব, নিচে গিয়ে তারপর ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব, কারণ বিকেলবেলা সিটি সেন্টারে ঘুরতে নিয়ে যাবে পিসিমণি। মানে যে কদিন থাকবো সেই কদিনই পিসিমণি কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাবে বিকালে। মানে এই জায়গাটা এতটা সুন্দর বন্ধুরা, মানে যদি না আসতাম পুরো মিস করে যেতাম। কাজ তো সবসময় থাকেই, তার মাঝে একটু মানে টাইম করে যদি এরকম একটু জায়গায় ঘুরতে আসা যায়, মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যাবে। আর আমার এই ধরনের মানে প্রকৃতির এইরকম জায়গা আমার খুব ভালো লাগে, আমি তো খুব ভালোবাসি এরকম জায়গা। তো বন্ধুরা আর বেশি দেরি করব না, কারণ প্রচণ্ড রোদ এসে গেছে, এখন মানে এখান থেকে কেটে পড়তে হবে। তো যাব এখন, যে স্নান করে ফ্রেশ হয়ে নেব। তো বন্ধুরা এখন প্রায় 4:30 বাজতে গেছে, আর আমরা একদম রেডি হয়ে গেছি। দেখো আমাদের গাড়িও এসে গেছে, আনন্দ কাকা গাড়ি নিয়ে চলে এসেছে। এদিকে অরুণাবও গাড়ি এসেছে দেখে ঘুরতে যাবে বলে খুব আনন্দ করছিল। আমি কখনো ভাবিনি বন্ধুরা যে এসি গাড়ি করে এমনভাবে আমি ঘুরতে যেতে পারবো। এটা শুধুমাত্র কাকিমণি আর পিসিমণি এতটা ভালো মানুষ আর আমাকে এতটা ভালোবাসে, তাই হয়তো সম্ভব হয়েছে। দেখো বন্ধুরা এখন প্রায় 5:30 বাজে, আমি রেডি হয়ে গেছি, কাকিমণিও রেডি হয়ে গেছে, বেরোচ্ছে। এ দেখো অরুণাভও রেডি হয়ে গেছে, পিসিমণিও আসছে, আমাদের গাড়ি এসে গেছে, এখন আমরা বেরোবো। ওর জন্য একটা বিস্কুট নিয়ে নি ওষুধের সাথে তখন। না সেলফি না ভিডিও হচ্ছে? ভিডিও না ব্লগ। ভিডিও বলা যায়, ব্লগও বলা যায়। কাকিমণি অরুণাভ, ওই অগ্নিশ কই? ঘুমাচ্ছে, অনিশ ঘুমাচ্ছে। প্রিয়াঙ্কা, তুই দোকানে কি ওষুধ বলতে এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে আয় না চলে। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে আয় না চলে। তোর ছেড়ে
ওকে নিয়ে খাওয়া এইটা দিদি তোমারটা তোমারটা দেবে ও কোনটা নেবে ও ওই কাপে খাবে ওটা ও কিন্তু খাবে না কিন্তু ওই আপনি ব্ল্যাক ফরেস্ট বললেন না ব্ল্যাক কারেন্ট ব্ল্যাক ফরেস্ট চলো ওই কাপটা আমরা এখন বাড়িতে ফিরছি। আমাদের সব ঘোরা হয়ে গেছে। এই যে আনন্দ কাকা গাড়ি চালাচ্ছে, না গাড়ি চালাচ্ছে না, এখন দাঁড়িয়ে আছে। পিসিমণি পেছনে বসে আছে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, অন্ধকার পুরো। ওই যে পিসিমণি, কাকিমণি ও যে বসে আছে, ছোট ভাই বসে আছে, অগ্নিশ। অগ্নিশ আমরা এখন জ্যামে দাঁড়িয়ে আছি, কখন বাড়ি যাবো, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। অবস্থা কি, মাথার অবস্থা তো আমার প্রথম থেকে এরকম ছিল, যেমন আশ্রয় তেমন থাকে না। কাকিমণি যেমন ছিল তেমনই আছে, যুদ্ধ করে সুন্দরী মহিলা, বিশ্ব সুন্দরী। পিসিমণি পিসিমণি হয়ে গেছে না, পিসিমণিও ঠিক আছে, চুলগুলো একটু ওলটপালট হয়ে গেছে। সব থেকে আমার অবস্থাটা মা বলে ও কাকলি তোর বৌদি কি কয় দেখ কি হলো, সে বলেছিল না এই আসলে ছিল বাচ্চাদের সবথেকে
থেকে সুন্দরী। এখন বান্দরই হয়ে গেছে। না না, তাই বাবু মিত্র এনেছে, আর আমি বনগাঁ থেকে, আমি বনগাঁ থেকে সব থেকে সুন্দরী। তাই মানে চন্দ্রহালে আমার বিয়ে করেছে। তাই কি বলেছি বলা একবার বলো। আমি বলেছিলাম কাকুলি ছিল বাগদার ভিতরে সব থেকে সুন্দরী, তাই বাবু মিত্র কাকুলিকে বিয়ে করেছে। আর আমি ছিলাম বনগাঁর ভিতরে সব থেকে সুন্দরী, তাই চন্দনহাল্লার আমার বিয়ে করেছে। ওরে কাকুলি, তোর বৌদি কি কই দেখ, কাকুলি তোর বৌদি কি কই। কি হচ্ছে? হ্যাঁ আমরা দুজনে একটু ভিডিও নিই, ছবিতে তোলা হলো না। এই সাইড থেকে খুব ভালো এসেছে আমার একটা ফটো, এই সাইড থেকে। আমরা দুই সুন্দরী বসে আছি, একটা সুন্দরী, হ্যাঁ একটা হচ্ছে বাগদা সুন্দরী, একটা বনগাঁ সুন্দরী। না এখন বেলঘরিয়া সুন্দরী, একটা বেলঘরিয়া সুন্দরী আর একটা হলো বনগাঁ সুন্দরী, বনগাঁ বাগদা সুন্দরী। না না, সুন্দরী জন্ম এই যে এটা কাকিমণি আছে বনগাঁ সুন্দরী, আর এটা হচ্ছে পিসিমণি, এটা বাগদা সুন্দরী। বাগদা সুন্দরী। আর এটা হচ্ছে দিদি শিপ্রা দিদি। শিপ্রা দিদি, ও কম সুন্দরী। এটা যে মানে কি হলো পুকুর ঘাটের ওপারে সুন্দরী। আর এই যে অগ্নিশ, অগ্নিশ তুমি দেখো তো কি করছো। ওলে বাবালে, ওলে বাবালে। অগ্নিশ তুমি সবাইকে গুড নাইট বলো, গুড নাইট। টাটা দাও, টাটা। টাটা দিয়ে দাও তো। ওলে বাবালে, দেখো অগ্নিশ তোমাদের টাটা দিয়ে দিয়েছে, আমাদের ভীষণ কষ্ট হয়ে গেছে, ও আবার টাটা দিচ্ছে। সো গাইস ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বাড়াচ্ছি না, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, আর বেশি বড় করব না। তো চলো আবার দেখা হচ্ছে কালকের ব্লগে, মানে পরের ব্লগে। তো সো গুড নাইট অ্যান্ড বাই বাই, সবাই ভালো থেকো। আর একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন কোনো বন্ধু ভিডিও দেখে থাকলে আমার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিও।